পেটের অসুখে আক্রান্ত হয়ে মন্তেশ্বর হাসপাতালে ভর্তি হয় প্রায় 25 জন। গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পরেই পেটের অসুখে আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ বলেই জানা যায়। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের ইসলামপুর গ্রামের ঘটনা। শতাধিক মানুষ পেটের রোগে আক্রান্ত হওয়ার পর কাল্লা আটঘরিয়া সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এলাকার মানুষজন। গতকাল মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রেও পেটের অসুখে ভর্তি হয় বাচ্চা সহ প্রায় 25 জন। পূর্বস্থলীর ব্লকের নাদনঘাট, কুণ্ডপাড়া, ধামাই সহ পার্শ্ববর্তী এলাকার বাপ্পা শেখ, রমজান শেখ, রাজ শেখ 15, মোহন শেখ 13, সাদেক আলীরা সহ কিছু মানুষও অসুস্থ হয়। মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 25 জন ভর্তি রয়েছেন। মন্তেশ্বর প্রাথমিক কেন্দ্রে ভর্তি কুসুমগ্রাম মাদ্রাসার শিক্ষক সাদেক আলী বলেন, রবিবার রাত্রে ইসলামপুর মসজিদে অনুষ্ঠানটি হয়। খাওয়া দাওয়ার পরে শুরু হয় বমি, পায়খানা এবং জ্বর। আমার মতো অনেকেই অসুস্থ হয়েছেন। ধামাইয়ের বাসিন্দা শরীফা বিবি ও জনন ছেলে রমজান ইসলাম খাওয়া দাওয়া সেরে রবিবার রাত 1টা নাগাদ বাড়ি ফেরে। আধ ঘন্টার পর থেকে বমি পায়খানা শুরু হয়। এখন আমার ছেলে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে বলে জানান তিনি। মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ সারথী ভান্ডারী বলেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, আক্রান্তদের ঠিকমতো চিকিৎসা চলছে বলে তিনি জানান। মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি কুসুমগ্রাম মাদ্রাসার শিক্ষক সাদেক আলী ও এক রোগীর মা আমাদের কি জানালেন দেখুন। হাসপাতালে। কোন হাসপাতালে? মন্তেশ্বরে। কি ঘটনা হয়েছে? ওই রাত থেকে আমি হঠাৎ করে জ্বর, ডায়রিয়া মতো হয়েছে। কার হয়েছে? ছেলে। ছেলে কবে থেকে হয়েছে? পরশু রাত থেকে। দিয়ে আজকে কোথায় ভর্তি আছে? মন্তেশ্বরের হাসপাতালে। কি থেকে হয়েছে ঘটনা? কি থেকে হয়েছে ওইটা ইয়ে হয় না, এখন ইসলামপুরে যে ওই খাবার খেয়ে এসে হয়েছে। ওখানে কি কোনো অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান ছিল। কি ছিল? জলসা? জলসা ছিল। সেইখানকার খাবার খেয়ে মনে হচ্ছে নাকি? দিয়ে ওই খাবার খেয়ে কতজন ভর্তি আছে মোটামুটি এখন? এখন 10 জন হবে মনে হয়। 10 বাচ্চা সহ? বাচ্চা সহ। আপনার কি আছে? আমার ছেলে আছে। ওখানে খাবার খেয়েছিল আপনার ছেলে? হ্যাঁ, খেয়েছিল। দিয়ে সেই থেকেই অসুস্থ? সেই থেকেই অসুস্থ বলতে খেয়ে এসেছিল 1টার সময়, রাত 1:30 থেকে ওই বমি আর পায়খানা। যে এখনো মনসর হসপিটালে ভর্তি আছে? হ্যাঁ। ছেলের নাম কি? রমজান শেখ। বাড়ি? বাড়ি ধামাই। নাদনঘাট? নাদনঘাট ধামাই। সবই ওই এলাকারই ভর্তি? হ্যাঁ, সব ওই এলাকারই। বাচ্চাটাও ভর্তি আছে? হ্যাঁ। আপনার কি নাম? শরীফা। হ্যাঁ? শরীফা। বাড়ি? বাড়ি নাদনঘাট ধামাই। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? আমি মন্তেশ্বর হসপিটালে আছি। ভর্তি আছেন? হ্যাঁ, ভর্তি আছি। কি ঘটনা ঘটেছে? আমার পরশুদিন থেকে জ্বর, পাতলা পায়খানা। ডায়রিয়ার মতন হয়েছে? হ্যাঁ, কালকে এসেছিলাম, কালকে এখানে ডাক্তার দেখে ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছিল, ভর্তি নেয়নি। আজকে? দিয়ে আবার খুব বাড়াবাড়ি হওয়ার পর আবার আজকে এলাম, আবার আজকে সকাল থেকে ভর্তি নিয়েছি। মানে কি ঘটনা থেকে এই ডায়রিয়াটা হলো? সেটা তো বলতে পারবো না এখনো, হয়তো সবাইয়ের ধারণা যে খাবার মধ্যে মানে ফুড পয়জন হয়তো হতে পারে, মানে কি সম্ভাবনা আছে। অনুষ্ঠান ছিল কোনো? হ্যাঁ, একটা অনুষ্ঠান ছিল। কোথায়? এখানে ইসলামপুরের মসজিদে। কি ছিল? ওখানে বর্ধমান জেলার মাসোয়ারা ছিল একটা। দিয়ে সেখানে মানে খাবার খেয়ে? সেখানে খাবার খাওয়ার পর তা এই রকম ঘটনা মানে ডায়রিয়া কজনের হয়েছে? আমরা তো প্রায় গোটা 50টা লোকের এরকম শুনলাম। এখানে কতজন ভর্তি আছে? এখানে তো সব ওই রকমই শুনছি বেশিরভাগই। কতজনের ভর্তি আছে? এখানে সকাল থেকে তো আমাদের পরিচিত অনেক লোকই দেখলাম, এলো গেল। তাহলে মোটামুটি এখন ভর্তি না এখনো প্রায় হ্যাঁ 15 জন? বাচ্চা সহ? হ্যাঁ, বাচ্চা সহ। মহিলারাও আছে? হ্যাঁ, মহিলা নাই, কিছু মানে ছুটি নিয়ে বাড়ি চলে গেছে দুপুরে। তা আপনার নাম কি? আমার নাম সাদেক আলী। বাড়ি? বাড়ি আমার গোলসি থানা। আমি কুসুমগ্রাম মাদ্রাসা শিক্ষক। ওখানে গিয়েছিলেন জলসা? হ্যাঁ, ওখানে গিয়েছিলাম। সেই খাবার খেয়ে আপনারও হয়েছে? কবে ছিল জলসাটা? রবিবারে।